হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ক্লাস এখানে শুরু হচ্ছে এখন। আজকেরও অনেক কিছু কিছু ভালো ভালো কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো নিয়ে আজকে স্টার্ট করা হচ্ছে। ফার্স্ট কোশ্চেন, সেন্ট্রাল গভর্নমেন্ট মেড ইট ম্যান্ডেটরি ফর তামিলনাড়ু টু ইমপ্লিমেন্ট দ্য 3 ল্যাঙ্গুয়েজ পলিসি টু প্রোভাইড সমগ্র শিক্ষা ফান্ড। 3 ল্যাঙ্গুয়েজ পলিসি কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি কি? হুম, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ পলিসি কি? 3 ল্যাঙ্গুয়েজ পলিসি হচ্ছে যেটা ন্যাশনাল পলিসি অফ রেজলিউশন 1968-এ বলা হয়েছিল। যে সকল হিন্দি নন হিন্দি স্টেটস রয়েছে, যারা হিন্দি স্টেটস তাদের হিন্দি, ইংলিশ আর আনাদার ল্যাঙ্গুয়েজ যেটা হয় মেনলি স্পেসিফিক, তারা মেন মানে টার্গেট ছিল তাদের সাদার্ন ল্যাঙ্গুয়েজ, সাদার্ন স্টেটে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তামিল, তেলেগু, এরকম কোনো একটা ল্যাঙ্গুয়েজ তাদেরকে শিখতে হবে। আর নন হিন্দি স্টেটসগুলোতে যে হিন্দি, ইংলিশ আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কম্পালসারি। 3 ল্যাঙ্গুয়েজ পলিসির মধ্যে এইটাই বোঝাতে চাইছে যে নিজের একটা ল্যাঙ্গুয়েজ, নিজের মাতৃ ল্যাঙ্গুয়েজ ছাড়া, মাদার ল্যাঙ্গুয়েজ ছাড়া যে তোমাদের হিন্দি, ইংলিশ এগুলো কম্পালসারি থাকবে। আর সাদার্ন ইন্ডিয়া হিন্দি স্টেটসগুলোতে, নন হিন্দি স্টেটসগুলোতে এটাই ম্যান্ডেটরি। যেমন আমাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, তার সাথে হিন্দি ম্যান্ডেটরি। সংস্কৃত কিন্তু এর মধ্যে পড়ছে, কিন্তু সংস্কৃত স্কিমটা আলাদা। আর যেগুলো নন হিন্দি স্টেটস তাদের টার্গেট হচ্ছে হিন্দি তাদের মাদার ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, ইংলিশ আর তার সাথে হচ্ছে সাদার্ন ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা চুজ করতে হবে। Center has made implementation of the 3 ল্যাঙ্গুয়েজ formula by Tamil Nadu as a condition of release Shamanga Shiksha funds to the state. The center has withheld rupees 2,150 crore funds to Tamil Nadu under the Shamanga Shiksha scheme. Shamanga Shiksha স্কিমের আন্ডারে এই ফান্ডটা স্টার্ট করা হয়েছে। এটা তারপরে কি দিচ্ছে? ওভারইট রিফিউজাল টু দ্য অ্যাডাপ্ট 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আন্ডার দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি। আন্ডার দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা জানি ন্যাশনাল এডুকেশন পলিসি Tamil Nadu since 1960 the last consistently upheld in 2 ল্যাঙ্গুয়েজ পলিসি। এতদিন ধরে তামিলনাড়ুতে কি ছিল? অনলি তাদের যে তামিল ল্যাঙ্গুয়েজ another is English language. That's why যখন আমি দিল্লি থাকতাম তখন যে সাদার্ন স্টেট যারা তামিলনাড়ু বলো, কর্ণাটকা বলো, এইসব স্টেট থেকে যারা আসে তারা ইংলিশ ছাড়া কিন্তু খুব একটা, ইংলিশ আর মাদার ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু কোঅপারেটিভ বা কমিউনিকেশন করতে পারতো না। তাদের ক্ষেত্রে টিচারদের সাথে কমিউনিকেট করা কিন্তু ভীষণ মুশকিল হয়ে যেত। তারা কিন্তু আমার মতনই অবস্থা ছিল, কারণ আমিও বাংলা আর ইংরেজির সাথে তেমন কিছু জানতাম না। হিন্দি জাস্ট মানে ততটাও ভালো আমরা ইনফ্লুয়েন্টলি আমি বলতে পারতাম না। তো সেখানে থেকে থেকে শেখা হয়। সাধারণদের ক্ষেত্রেও সেম প্রবলেম ছিল। নেক্সট, দ্য লাস্ট কনস্টেন্টলি আপহেল্ড দ্য পলিসি তামিল ইংলিশ রেজিস্টিং দ্য ইম্পোজিশন অফ হিন্দি অ্যাজ আ থার্ড ল্যাঙ্গুয়েজ। হিন্দি অ্যাজ আ থার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নেক্সট এর পরিপ্রেক্ষিতে আর কি আছে? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা TLF. The TLF aims at promoting multilingualism of and national unity, requiring school to reach 3 ল্যাঙ্গুয়েজেস. মাল্টিলিঙ্গুয়ালিজম মানে একসাথে একটা স্কুলে যদি 3 রকমের ল্যাঙ্গুয়েজ থাকে তো এখানে কমিউনিকেটটা ভালো করে হবে। ইন কেস আফটার কমপ্লিটেড স্কুলিং পিরিয়ড, যখন তোমরা কোনো জবের ক্ষেত্রে যাচ্ছ তো তোমাদের সেখানে গিয়ে বাইরে গিয়ে কোনো রকম কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেম হবে না। আমরা যখন এখন যদি হঠাৎ করে সাদার্ন ইন্ডিয়াতে যাই তো সাদার্ন ইন্ডিয়াতে কি তাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু কমিউনিকেট করতে পারি না। ফর্চুনেটলি ওখানকার লোকেরা মানে যারা গ্রুপ ডি লেভেলেও থেকে থাকে বা অ্যাজ অ্যান ওয়ার্কার সেকশন তারাও কিন্তু ইংলিশে কমিউনিকেট করতে পারে। ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু পারে না। তো মাল্টিল্যাঙ্গুয়ালিজম মতলব অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শেখার এখানে সুযোগ রয়েছে ফর দ্য টিচিং প্রোগ্রাম, টিচিং এর ক্ষেত্রে। দ্য ফর্মুলা প্রোভাইডেড ক্লাসিফিকেশন অফ ল্যাঙ্গুয়েজ ফর দ্য টিচিং প্রোগ্রাম। টিচিং প্রোগ্রামের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাসিফিকেশন থাকবে। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, হিন্দি স্পিকিং স্টেটস হিন্দি, ইংলিশ অ্যান্ড দ্য মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, প্রেফারেবলি আর সাদার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। হিন্দি, ইংলিশ অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে যা যা আছে, যে কোনো প্রেফারেবলি সাদার্ন ইন্ডিয়াতে সাদার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলোকে প্রেফার করা হচ্ছে। নন হিন্দি স্পিকিং স্টেট হিন্দি, ইংলিশ অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। নন হিন্দি স্পিকিং স্টেটের টার্গেট কি বলা হয়েছে? হিন্দি, ইংলিশ অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। দ্য TLF ওয়াজ ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড বাই দ্য ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968। এই ইয়ারগুলো মনে রাখবে, আগের বারও কিন্তু আমি বলেছি ইয়ারগুলো খুব ইম্পর্টেন্ট। হুইচ ওয়াজ দ্য বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য কোঠারি কমিশন 1966। 1966 এর কোঠারি কমিশন। কি কোঠারি কমিশনের রেকমেন্ডেশনে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি অফ এডুকেশন, এই কমিশনটা এস্টাবলিশ করা হয়। ওকে, আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে লক্ষ্মীকান্ত পড়ই প্রত্যেকে, লক্ষ্মীকান্তের চ্যাপ্টারে কিন্তু রয়েছে কোঠারি কমিশন।
ডিটেলসে পড়ো কোঠারি কমিশনের কি কি স্কিমের ইন্ট্রোডিউস করা হয়েছে, কতদিন পর্যন্ত কাজ করেছে, সমস্ত কিছু পড়তে হবে এর আন্ডারে। TLF in the national education policy, flexibility কি retains TLF but allows the states to the 3 language provided that at least 2 of the team are native in India. Hindi is not mandatory. Hindi not mandatory. Promotion of Sanskrit, it emphasizes Sanskrit as an optional choice for the 3 languages. It emphasizes Sanskrit as an optional choice of 3 languages. Bilingual teaching, it emphasizes the teaching at home language, mother language and English. এটা কি বলছে, টিচিংটাকে হোম ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের অল মাদার ল্যাঙ্গুয়েজের যে কোনো একটাতে আমাদের চুজ করতে হবে, এবং ইংলিশ কম্পালসারি। ফাউন্ডেশনাল লার্নিং, while the earlier education policy advocated introducing different languages in secondary stages, national education policy prescribed from the foundation stages. আর ন্যাশনাল এডুকেশন পলিসি আগে এটা ছিল, আর আগে এটা কি ছিল, অ্যাডভোকেটিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের স্কিমের মধ্যে ছিল। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি এটাকে ফাউন্ডেশন, মানে বেসিক যে আমাদের ল্যাঙ্গুয়েজ, বেসিক যে এডুকেশন আমাদের, সেটার মধ্যে এটাকে স্টার্ট করেছে। নেক্সট ডিবেট দেওয়া রয়েছে এখানে, ডিবেট অন ইন ফেভারে কি কি হয়েছে, ক্রিটিসাইজ এগেইনস্টে কি কি বলা হয়েছে। ফেভার প্রমোট ন্যাশনাল ইন্টিগ্রেশন থ্রু আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি প্রমোট করা যাবে ন্যাশনাল ইন্টিগ্রেশন। ন্যাশনাল ইন্টিগ্রেশন সবার সাথে, সবার যে একটা কানেক্টিভিটি থাকে, ল্যাঙ্গুয়েজ যত, আমি একটা লোকের সাথে কমিউনিকেট করতে চাইছি, সেখানে যদি আমি তাদের ল্যাঙ্গুয়েজটাই না বুঝতে পারি, তো ন্যাচারালি সেও আমার সাথে কমিউনিকেট করতে পারবে না, আমিও তার সাথে কমিউনিকেট করতে পারবো না। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেরিয়ার, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেরিয়ার and language is the key. Criticize as a majoritarian means of to impose Hindi or non-Hindi speaking states. মেজরিটেরিয়ান পাবলিক যারা ভাবে যে, বিশেষ করে এখনো পর্যন্ত সংস্কৃতের সাথে আমরা হিন্দিটাকে ভেবি যে দুটোতে একই সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু দুটোই আলাদা আলাদা সাবজেক্ট। তো তারা এটাই ভাবছে যে সংস্কৃত যদি নেওয়া হয় তার মানে হিন্দিটাকে ইম্পোজ করা হচ্ছে। তো হিন্দি, যেটা এখানে বলা হচ্ছে যে ইম্পোজ হিন্দি আর নন হিন্দি স্পিকিং স্টেট, যেসব স্টেটসগুলো হিন্দি ফলো করে না, যারা হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজটাই নেই তাদের, তাদের ক্ষেত্রে এটাকে ইম্পোজ করার কথা বলা হচ্ছে। Promotes regional language, exactly promotes regional language. In practice, leads to neglect to regional language other than Hindi. Leads neglect to regional language other than Hindi. হিন্দি ছাড়া যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে নেগলিগেট করা হবে, এটা এগেইনস্টে বলা হয়েছে। মেক্স এডুকেশনাল অ্যাক্সেসিবল টু দ্য মাসেস, জনগণের মধ্যে বা বেশি লোকজনের মধ্যে, যেটা এখনো পর্যন্ত এডুকেশন কিন্তু সবার ক্ষেত্রে পৌঁছায়নি, এটা এই স্কিমটার ফলে এডুকেশন অ্যাক্সেসিবল, সব জায়গাতে শিক্ষাটাকে পৌঁছে দেওয়া যাবে। ডিসঅ্যাডভান্টেজ নন হিন্দি স্পিকিং স্পিকার্স, ডিসঅ্যাডভান্টেজ নন হিন্দি স্পিকার, যারা হিন্দি বলতে পারে না তাদের জন্য একটা অসুবিধা ছিল। এক্স্যাক্টলি স্টাডিজ শো এডুকেশন ইন ভার্নাকুলার ইমপ্রুভস লার্নিং আউটকামস। স্টাডিজ শো, যেটা একটা স্টাডি করা গেছে যে ভার্নাকুলার ইমপ্রুভ, ভার্নাকুলার যে আমাদের এখন এডুকেশনটার ভার্নাকুলার যে ন্যাশনাল এডুকেশন পলিসি, ভোকেশনাল বলো যে সাবজেক্টগুলো চুজ করেছে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় তো ভার্নাকুলার, যেটা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কথা বলে থাকি মাদার ল্যাঙ্গুয়েজ, তো সেই ল্যাঙ্গুয়েজের উপর আউটকামস বেশি আসছে। এক্স্যাক্টলি এখন আমি যেটা ইংরেজিতে পড়ছি লক্ষ্মীকান্ত, ওটা যদি এখন আমাকে বাংলায় দেওয়া থাকতো তো আমার পড়তেও সুবিধা হতো, মুখস্থ করতেও সুবিধা হতো। যখন আমি ইংরেজিতে পড়ছি, তার মানে যারা আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে পাস আউট করছি তাদের ক্ষেত্রে কী হয়, যারা CBSE SSCর কথা আমি এখানে বলছি না, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পাস আউট করছি তাদের ক্ষেত্রে কী হয়, যে একটা পুরো ইংলিশ বইকে দেখেই আমার গায়ের মধ্যে জ্বর চলে আসে, আবার ইংরেজিতে পড়তে হবে। সেখান থেকে আমরা কিছু ওয়ার্ড যখন বুঝতে পারছি না, নয় সার্চ করছি, নয় সেটাকে স্ক্যানার দিয়ে গুগল লেন্সে ফেলে আমরা সেটাকে আবার বেঙ্গলি ট্রান্সলেট করছি, তো এটা আলাদাই হচপচ টাইপ হয়ে যায় পড়তে গেলে। এই একটা প্রবলেম ছিল। তো যদি সেখানে করা হয় যে না, এই 3 রকম ল্যাঙ্গুয়েজ রাখা হয়ে থাকে, অ্যাপার্ট ফ্রম ইংলিশ অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো আনাদার ল্যাঙ্গুয়েজ, তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি কেউ চুজ করতে পারে, যেই বই থাকুক না কেন, সে তার ক্ষেত্রে সুবিধা হবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। নেক্সট কি দিচ্ছে, lack of regional language teachers particularly in central school like Kendriya Vidyalaya. Exactly right, lack of regional languages teachers particularly central school like Kendriya Vidyalaya. কেন্দ্রীয় বিদ্যালয়তে যারা যারা টিচিং থেকে খুব যে বেশি আমাদের নন হিন্দি স্পিকার স্টেট থেকে থাকে সেটা তো নয়, যে যারা CBSE থেকে পাস আউট হয়েছে তারা হয়তো থাকতে পারে, আদার্সওয়াইজ তো সেরকম কোনো টিচার ওখানে থাকবেই না, কারণ ওখানে তো পুরোটাই হিন্দি ফলো করা হয়। এটা একটা ল্যাক অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টিচার্স নেই ধরতে গেলে, অনলি ফর হিন্দি ল্যাঙ্গুয়েজই থাকছে। Next, constitutionally valid education is a concurrent list. That's the point. Concurrent list. Education is the
কনকারেন্ট লিস্ট এই যে আমাদের কনস্টিটিউশনে আছে 3টে লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এডুকেশন ইজ দ্য পার্ট অফ কনকারেন্ট লিস্ট অ্যান্ড হুইচ শিডিউল? 7th শিডিউল। এইটা হচ্ছে কোশ্চেন প্রিলিমসের, এডুকেশন কোন লিস্টের আন্ডারে পড়ছে এবং তার 7 শিডিউলস এর মধ্যে কি রয়েছে, দ্যাটস আ মেইন কোশ্চেন। এগেইনস্ট ফেডারেলিজম as it undermines states right to shape their education policy. ফেডারেলিজমের এগেইনস্টে গিয়ে তারা কি করছে, তারা এখানে এগেইনস্টের বক্তব্য কি, আন্ডারমাইন দ্য স্টেটস রাইট টু শেপ দ্য এডুকেশন পলিসি। রাইট টু শেপ দ্য এডুকেশন পলিসির যে রাইটটা সেটা তাদের মধ্যে দেওয়া হচ্ছে না। নেক্সট, Central government achieved the target setting up to 10,000 farmer producer organization FPOs under the formation and promotion of 10,000 FPO schemes. আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে বলে রাখি এখানে অনেক কিছুই আছে, বাট এর মেইন যে জিনিসগুলো সেটা আমি, চ্যালেঞ্জেস আছে একটা বেনিফিটস আছে, এইগুলো কিন্তু নিজেরা পড়বে, না হলে কিন্তু পরীক্ষার সময় যদি কোশ্চেন দেয় তখন কিন্তু বলবে যে ম্যাডাম আমাদের তো কিছু বলেনি, এরকম কোশ্চেন আসতে পারে। এক্স্যাক্টলি, চ্যালেঞ্জেস আসতে পারে, আর হচ্ছে কোন কোম্পানি অ্যাক্ট সেটা দিতে পারে, আর একটা হচ্ছে ইট প্রোভাইড বেনিফিটস কি হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাচিভ দ্য টার্গেট অফ এস্টাবলিশিং 10,000 ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন আন্ডার দ্য ফরমেশন। বোঝা যাচ্ছে নাকি একটু বড় করতে হবে? 10,000 FPOs has been registered কোন ডিস্ট্রিক্ট? খাগড়িয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড ফোকাস অন মেজ, বানানা, প্যাডি। আগের দিন পড়ছিলাম মেজ, বানানা, প্যাডি। মেজ, বানানা, প্যাডি এগুলো কিসের মধ্যে পড়ছে? রবি ক্রপ, অ্যান্ড প্যাডি ইজ খারিফ ক্রপ। Government had announced in the Union Budget 2019-20 intention from the 10,000 new FPO by 2023 to 24. 10,000 কত ছিল প্রথমে অ্যানাউন্স করেছিল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য ইউনিয়ন টু, হ্যাঁ, ইন্টেনশন ফ্রম নিউ FPO স্কিমের মধ্যে, এটা এই বছরের যে বাজেটে সেটা বলা হয়েছে 10,000 ডিস্ট্রিক্টস এর ওপর গভর্নমেন্ট অ্যানাউন্স এটা স্টার্ট করা হবে। আচ্ছা, এটার আগে আমি একটা কথা বলে দিই, এটা বলাই আছে, এর বেনিফিটস কি কি হতে পারে। ইট ক্যান হেল্প দ্য স্মল অ্যান্ড মার্জিনাল লোকাল ফার্মার্স, এক্স্যাক্টলি, ইট ক্যান হেল্প দ্য স্মল অ্যান্ড মার্জিনাল লোকাল ফার্মার্স। মার্কেট স্ট্রেনথেন করা যেতে পারে এই স্কিমের মধ্যে দিয়ে। আরেকটা কি করা যেতে পারে, ফার্মার্সরা যে ওভারকাম করতে পারবে তাদের চ্যালেঞ্জেস, যে প্রবলেমগুলো হয়ে থাকে মাঝে মধ্যেই, কি চ্যালেঞ্জেস কি করে ওভার, দেখো এখন যেমন গভর্নমেন্টের স্কিম আছে মিনিমাম সাপোর্ট প্রাইস, যদি মিনিমাম সাপোর্ট প্রাইস এর মধ্যে লেখা যাবে না তা না, কিন্তু সেভাবে আমি পয়েন্টটা দিইনি। মিনিমাম সাপোর্ট প্রাইস তোমরা যদি চাও তো মিনিমাম সাপোর্ট প্রাইসও এর মধ্যে ইনক্লুড করতে পারো, কারণ FPOs, আচ্ছা পড়ে নি তারপর বোঝাচ্ছি। FPOs are incorporated registered either under Part 11A of the Companies Act, sorry 9A Companies Act, under the Cooperative Societies Act। হ্যাঁ, এইটা মেইন কোশ্চেন, কোন অ্যাক্টের আন্ডারে এটা প্রডিউসার রেজিস্টার করা হয়েছে FPOs Companies Act or under the Cooperative Societies Act, the concerned states and form the purpose of leveraging collectives through the economics of scale and production and marketing produced from agriculture allied sectors. কি পারপোজ অফ, তাদের পারপাস কি, পারপাস অফ leveraging collectives through the economics of scale, production and marketing produced from agriculture and allied sectors. FPOs provide small farmers with direct access to significant market benefits and bargaining power and improving market access. একটু আগেই বললাম মার্কেট স্ট্রেনথেন করা যেতে পারে। স্মল ফার্মার্স ডিরেক্ট অ্যাক্সেস টু সিগনিফিকেন্ট মার্কেট বেনিফিটস, কি স্মল ফার্মার্সরা তারা কি করতে পারবে, ডিরেক্ট মার্কেট থেকে যে বেনিফিটস গুলো পেতে পারে সেটা এর মাধ্যমে পেতে পারবে। বার্গেনিং অ্যান্ড পাওয়ার ইম্প্রুভিং দ্য মার্কেটিং অ্যাক্সেস। FPOs help in collectivization of such small and marginal and landless farmers in order to give them the collective strength to deal with issues, access technology, quality seed and fertilizer, pesticides. কি চ্যালেঞ্জ, এটা কি দিচ্ছে, হেল্প টু কালেক্টিভাইজেশন such small and marginal and landless farmers in order to give them collective strength to deal with issues। যে এখন দেখবে টেকনোলজি কিন্তু এগ্রিকালচারের মধ্যে এসে গেছে। সাধারণ ইন্ডিয়াতে আমি কিছুদিন আগে, অনেকদিন আগে, কিছুদিন না ধরতে গেলে, যখন আমি লাস্ট 2023-তে 24-এ যখন, হ্যাঁ 2023-তে যখন প্রিলিমসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি দেখেছি একটা আর্টিকেলস ছিল, IIT থেকেই পাস আউট ছিলেন সেই তার বাবারই জমিতে সে ড্রোন টেকনোলজির সাহায্যে অর্কিডসেরই কিছু একটা ফুলের চাষ করেছিল।
তো এগ্রিকালচার কিন্তু টেকনোলজিতে এসে গেছে। তো যারা যেসব ফার্মার্সরা এখনো পর্যন্ত টেকনোলজিতে অতটাও গুরুত্ব দিচ্ছে না বা টেকনোলজি সম্পর্কে যাদের কোনো অতটা আইডিয়া নেই, তাদের জন্য এই স্কিমটা বেনিফিটেড থাকতে পারে। তাছাড়াও আছে কোয়ালিটি অফ সিডস, ফার্টিলাইজার, কোন জমি কতখানি ফার্টিলাইজিং নিতে পারবে বা কতখানি ফার্টিলাইজার তাদের দরকার। আমরা তো যেসব চাষিরা চাষ যারা করে থাকে, যারা একটুখানি এই এগ্রিকালচার সেক্টর নিয়ে পড়াশোনা করছে বা যেসব চাষিদের এক্সপিরিয়েন্স, যদি বলা যায় এক্সপিরিয়েন্স তো খুব কাজ তো হয়, কিন্তু যদি নলেজ থেকে থাকে তবে তারা বুঝতে পারবে যে সেই মাটির যে পিএইচ ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কতখানি ফার্টিলাইজার ইনক্লুড করা যেতে পারে বা কতখানি সে নেওয়ার ক্ষমতা আছে। এইগুলো নিয়ে পড়াশোনা করলে ততটাও এগ্রিকালচারে লস হয় না। এটা তো জানা কথা না, ইন্ডিয়ান ইকোনমি বেসড অন এগ্রিকালচার। এগ্রিকালচার যত উন্নত হবে তত ইন্ডিয়ান ইকোনমি আরো গ্রো করবে। দ্য ফলোয়িং মিনিস্ট্রি অফ সাপোর্ট স্কিমস ফর ডিফারেন্ট অ্যাসপেক্টস, এই স্কিমসটা এফপিও স্কিমের মধ্যে কোন কোন মিনিস্ট্রি ইনক্লুড আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু প্রিলিমস প্রসপেক্টের কোশ্চেন। চার মানলাম আমি। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং, মিনিস্ট্রি অফ মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, মিনিস্ট্রি অফ মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ। আমরা কিন্তু এটা ধরি রায়ের মধ্যে, ফুড প্রসেসিং আমরা রাখি না, আমরা প্রথমেই হয়তো এটা আছে এটা টিকমার মেরে দেবো, এরপর এগুলো যখন দেবে তখন আমরা বলবো না অনলি ওয়ান কোশ্চেনে দিয়ে দেবো। আরেকটা কথা, যখনই পরীক্ষা দেবে যদি কোনো একটা কোশ্চেনে অনলি থাকে না, ওটা আগেই নেগেটিভ করবে। কারণ কখনোই বেশিরভাগ ক্ষেত্রেই আমি যতদূর দেখেছি পরীক্ষার কোশ্চেনগুলোতে, যদি অনলি থেকে থাকে মোস্ট অফ দ্য টাইম দিস সেন্টেন্স আর নেগেটিভ। মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডায়ারিং সাপোর্টস, dairy cooperatives, farmer producer organization engaged and dairy activities. Dairy is also in a part of agriculture, exactly, milk production যেটা আমরা জেনে থাকি। APADA, agriculture and processed food products export development authority, provides assistance to APADA registered FPOs for export and MSME under its scheme of fund for regeneration of traditional industries. এই নামটা মনে রাখবে। প্রীতির ফুল ফর্ম কি? স্কিম অফ ফান্ড ফর রিজেনারেশন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি, যে ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে আবার পুনরায় স্টার্ট করা, এটাই হচ্ছে তার মেইন টার্গেট। তাছাড়াও আরো কিছু স্কিম আছে, এটা নিয়ে নেক্সট দিন ডিটেলসে বলবো। স্পাইস বোর্ড, সাপোর্ট এফপিওস আন্ডার দ্য স্পাইস বোর্ড থ্রু দ্য progressive, innovative and collaborative invention for export development, spiced scheme. Next, key objective scheme to provide hand lodging and support new FPOs up to 5 years from the years of the creation aspects of management, up to 5 years from the year of its creation in all aspect management. To help FPOs in developing agriculture entrepreneurship skills become economically viable and self-sustaining beyond the period of support from government. Agriculture entrepreneurship skills become viable, economically viable and self-sustaining, যাতে নিজে যেটা আমি কালকে বলছিলাম যে সার্কুলার ইকোনমি, নিজের তার ইয়ে করতে পারে, সেলফ সাস্টেনিং, নিজের এগ্রিকালচার সেক্টরটাকে টেকসই করে তোলে, মানে আরো মজবুত করে তোলে যেতে পারে। সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট এর জন্য তাকে সাপোর্ট করবে। কারেন্ট ওভারভিউ অফ দ্য স্কিম, সিন্স দ্য লঞ্চ অফ দ্য স্কিম rupees 254.4 crore in equity grants has been released, 4,761 FPOs and credit guarantee cover 4,053 crore has been issued to 1,900 FPOs. কি বলেছে, এত 254 crore ইকুইটি গ্রান্টস করেছেন, রিলিজ কত না, রিলিজ টু 4,700 FPOs, 4,761 FPOs and credit guarantee ওভার ওর, যার মূল্য ক্রেডিট গ্যারান্টি 453 crore হ্যাজ বিন ইস্যুড অন, এত 1900 FPOs এর উপর করা হয়েছে। জবের থেকে লঞ্চ হয়েছে তবে থেকে এতগুলো প্রথমে হয়েছে, তারপরে এইটা এসছে লাস্ট 2 years. As of the Feb 2025, Uttar Pradesh has been highest number of registered. Which state highest number of registered? Uttar Pradesh. FPO 758, FPO followed by Madhya Pradesh. হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা কোশ্চেন বলে রাখি, এইরকম বিশেষ করে স্মার্ট সিটি ডেভেলপমেন্ট এইগুলোতে যে হাইয়েস্ট র্যাঙ্ক আছে ইন্ডিয়ার, সেই হাইয়েস্ট র্যাঙ্কগুলো প্রথম হাইয়েস্ট র্যাঙ্কটা পড়বে আর কে ফলো আউট করছে, এই কোশ্চেনগুলো কিন্তু ইউপিএসসি দিয়ে থাকে। Okay, next,
As of 2024, 810 FPOs has been registered, 100% women member FPOs under the scheme. ওমেন মেম্বারের সংখ্যা কত? 100%। এই টপিকটাই শুধু এই লাইনটুকু নিজে একটা কোনো একটা শর্ট ডায়েরিতে নোট ডাউন করো, কারণ এইটা যদি দেয় কোশ্চেন কিন্তু একটা আসবেই ওমেন এম্পাওয়ারমেন্ট। কারণটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আজকাল কিন্তু খুব ভালো মতো অলরেডি লিটারেচার, কালকেই পড়ছিলাম না কি একটা লিটারেচার ফেস্টিভ্যালের ইয়ে ছিল ওমেন্সের, ওমেন্স প্রসপারিটির ওপরে, কাল না পরশু পড়ছিলাম, ওমেন প্রসপারিটির ওপরে একটা টার্গেট, যার থিমই ছিল ওমেন্স প্রসপারিটি। তো এইখানে কিন্তু পেপার 3-তে হোক, এসে হোক, যেখানেই হোক এই কোশ্চেনটা কিন্তু দেবে। সোশ্যাল সায়েন্সের যে কোশ্চেনটা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, তখন তোমরা কিন্তু এই এগ্রিকালচার ক্ষেত্রে যদি কোনো পয়েন্ট ইনক্লুড করতে চাও তখন এই পয়েন্টে কিন্তু লেখা যাবে 100% ওমেন মেম্বার FPOs আন্ডার দিস স্কিম অ্যাজ পার দ্য 2024 এই পয়েন্টটা কিন্তু ইনক্লুড করতে পারবে। নেক্সট, Cities Coalition of Circularity, C3, the scheme is C3 short form. India launched a multinational coalition, Cities Coalition of Circularity, which aims to promote sustainable urban development through city-to-city collaboration, knowledge sharing, and private sector partnership. Cities Coalition for Circularity, which aims to provide sustainable urban development through city-to-city coalition, knowledge sharing, and private sector partnership. The launch C3 was announced during the inauguration of 12th regional 3R. Point to be noted, 3R সার্কুলার ইকোনমি কালকেই পড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেক দিনের সাথে রিলেটেড থাকে, প্রত্যেকটা টপিক। 3R আমরা মনে হয় ফার্স্ট দিন না সেকেন্ড দিন পড়ছিলাম ইন জয়পুর, মনে আছে? কালকে পড়েছিলাম সার্কুলার ইকোনমি। ওকে, এই রকম ভাবেই কিন্তু আসবে। তো কোশ্চেন কিন্তু যদি খুব ভালো করে যারা একটুখানি ফোকাস করে পড়ে না, তারা কিন্তু সব কোশ্চেনে আনসার দিয়ে আসবে। যারা ওই রকম ভাষা পড়ে বেড়াচ্ছে, ঠিক আছে পড়ছি ঘুরে বেড়াচ্ছি, এরকম পড়লে তখন বলবে ম্যাডাম পড়ায় না, ফালতু ইনস্টিটিউশন, এরকমই বলে বেড়াবে। বাট যদি তোমরা দেখো প্রত্যেক দিন তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করে থাকো, জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে থাকো, তোমাদের প্রিলিমস যদি না একটা ধারণা যদি না হয়, ক্লিয়ার বলবো যেটা হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টই পড়তে হবে, এইভাবে নিজেদের সাথে সাবজেক্ট লিঙ্ক করে পড়ো। যদি না ক্লিয়ার হয়ে থাকে তারপর আমাকে বলো। 12th Regional 3R and Circular Economy Forum in Asia and Pacific in Jaipur. সেম টপিক বলেই দিলাম। সার্কুলার ইকোনমি কোন কোন ফোরাম, কোথায় কোথায় এটা মানে টার্গেট করা হয়েছে? এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন, জয়পুরে এই প্রোগ্রামটা হেল্ড হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। দ্য ইনঅগ্রাল সেরেমনি হেল্ড ইন জয়পুর also witnessed the signing key memorandum of understanding for cities 2.0 তারপরে কি দিচ্ছে, হ্যাঁ, which will prove to be a major milestone in the urban sustainability initiatives. Under these agreements worth 1,800 crore were announced for the city investment, innovative and integration sustain 2.0 cities initiative. এই যে এটা সিটিজ 2.0 ইনিশিয়েটিভস এর আন্ডারে কত ক্রোর ইনভেস্ট করার কথা বলা হয়েছে? 1,800 crore। আরেকটা জিনিস একটু আগে দেখছিলাম, না এখানে নেই মনে হয়, ওটা আমি পড়েছিলাম, এটা কিন্তু রিলেটেড টু হ্যানয় কনভেনশন বলছি, হ্যানয় রুল। আগের দিন পড়ছিলাম আমরা হ্যানয় রুল বা হ্যানয় রুলের ওপর ভিত্তি করেই কিন্তু এই স্কিম বা এই কোয়ালিশনটা করা হয়েছে। তারপরে কি দিচ্ছে, সিটিজ ইনিশিয়েটিভ which will be benefit 18 cities in 14 states. The C3 formula will adopt Jaipur Declaration, which is non-political, non-binding commitment, which will guide to effort exports the next decade towards resources efficiency and sustainable urban development. Sustainable urban development এর মধ্যে আর কি কি স্কিম আছে যেটা মনে থাকে? আমাদের মনে পড়ে আমরুত স্কিমটা কিন্তু পড়ে নেবে, এর মধ্যেও কিন্তু আমরুত আছে, নেই না, ওই যে বলতেই। আদার সার্কুলার ইকোনমিক ইনিশিয়েটিভস এর মধ্যে কি কি আছে? মিশন অফ লাইফ, হ্যাঁ, পঞ্চামুত aims to commit India net zero emission কমিতে। দেখো এনভায়রনমেন্টও কিন্তু এর মধ্যে লিঙ্ক করে দিলাম, নেট জিরো বাই 2070। পঞ্চামুত কে কমিট করেছে? পঞ্চামুত কমিট ইন্ডিয়া টু নেট জিরো এমিশন, কালকেই পড়ছিলাম নেট জিরো এমিশন, কার্বন নিউট্রালিটি। Swachh Bharat Mission and Amrut 2.0 tackling urban waste and wastewater recycling. Swachh Bharat Mission
অ্যান্ড আমরুত। আমরুত 2.0 কে যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন পড়ে থাকো, সেটা কিন্তু বিশেষ করে যে সব ম্যাগাজিনগুলো থাকে না, সেখানে কিন্তু স্কিমস থাকে, সেই স্কিমসে পড়তে পারো। আমরুতের মেইন ফোকাস কি? আমরুত ফুল ফর্ম কি? অটল মিশন রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, লঞ্চ ইন মিনিস্ট্রি অফ হাউজিং and Urban Affairs 2021. Ministry of Housing. মিনিস্ট্রি অফ হাউজিং কত বছরের জন্য? না 5 বছরের জন্য। কবে থেকে হয়েছে? 2020 এটা স্টার্ট হয়েছিল তো আগেই। নেক্সট ইয়ার্স কবে? 2.0 কবে থেকে শুরু হয়েছে? 2022 টু 26। এটা কিন্তু 2.0 এর বলছি, যেটা আমরুত সেটা আলাদা। নেক্সট কি স্কিম ইনক্লুড কি করছে? স্কিমস এর মধ্যে কি কি আছে? গাইডলাইন্স ফর দ্য আরবান ওয়াশ, ওয়াটার কনজারভেশন, ওয়াটার স্ক্রাসিটিস, তারপর হচ্ছে হ্যাঁ ওয়েস্ট ম্যানেজমেন্ট এক্সেট্রা। কি কি পড়ছে? ওয়াটার কনজারভেশন, ওয়াটার স্ক্রাসিটি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সমস্ত কিছু আমরুতের মধ্যেই আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দিয়ে দিচ্ছে সার্কুলার ইকোনমি। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরুতের কি অবজেক্টিভ কি? আমরুতের অবজেক্টিভ কি হতে পারে? অবজেক্টিভ যদি বলা যায় তাহলে একটাই বলা যায়, একটা না দুটো বলা যায়। সাপ্লাই টু দ্য হাউসহোল্ড ওয়াটার, সাপ্লাই টু ওয়াটার টু এভরি হাউসহোল্ড সেক্টর। আরেকটা হচ্ছে ম্যানেজ টু সিওয়াজ অ্যান্ড ওয়েস্ট ক্যাপাসিটি টু এভরি লোকেটেড এরিয়া ইন দ্য আরবান এরিয়া। নেক্সট হচ্ছে ইমপ্রুভ দ্য ফেসিলিটি অফ লাইফ ডেভেলপমেন্ট, ইমপ্রুভ দ্য ফেসিলিটি অফ লাইফ ডেভেলপমেন্ট, যে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থাকে সেটার মানটা যাতে উন্নত হয় সেটার জন্য। আর হচ্ছে ডেভেলপ টু গ্রিনারি অ্যান্ড আরেকটা কি যেন ওপেন না, ডেভেলপ টু গ্রিনারি অ্যান্ড ওয়েল মেনটেন্ড ওপেন স্পেসেস। ইয়েস, ডেভেলপ টু গ্রিনারি, গ্রিনারি ডেভেলপ করতে হবে, চারিদিকে সবুজায়ন যেটা বলে থাকি। আর হচ্ছে ডেভেলপ ওয়েজ যে ওপেন স্পেসেস আছে সেগুলোর উপর নজর রাখতে হবে, ওয়েল মেনটেন করতে হবে। নেক্সট সার্কুলার ইকোনমি, আগের দিনই বলে দিয়েছিলাম, ইট ইজ দ্য সিস্টেম হুইচ ম্যাটেরিয়ালস নেভার বিকাম ওয়েস্ট অ্যান্ড নেচার রিজেনারেটস। দ্য ম্যাটেরিয়ালস গুলো নেভার বিকাম ওয়েস্ট, যা কখনোই ওয়েস্ট করা হয় না, যেগুলোকে আবার নেচার রিজেনারেট করতে পারে, পুনরায় প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা যেতে পারে। ইন আ সার্কুলার ইকোনমি, প্রোডাক্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস কেপ্ট ইন circulation through process such as maintenance, reuse, refurbishment, রিম্যানুফ্যাকচারিং, রিসাইক্লিং অ্যান্ড কম্পোস্টিং। কালকেই পড়ছিলাম কম্পোস্টিং, নন বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবলের মধ্যে কিভাবে কম্পোস্টিং আসছে, কি করে করা হয়, ভার্মি কম্পোস্টিং, সমস্ত কিছু। সরি, দ্য সার্কুলার ইকোনমি ট্যাকলস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আদার গ্লোবাল চ্যালেঞ্জেস সাচ অ্যাজ বায়োডাইভার্সিটি লস, waste and population by developing economic activity from the consumption of finite resources. Next, Zero Discrimination Day 2025, 1st March. Every year, March 1, people celebrate the Zero Discrimination Day. The purpose of Zero Discrimination Day to raise awareness and tolerance, equality and inclusivity worldwide. The first Zero Discrimination Day celebration took place the March 1, 2014. এটার মেইন টার্গেট হচ্ছে, যখন জিরো ডিক্লারেশন ডে যদি বলা হয়, এটা মেইন টার্গেট হচ্ছে প্রাইড টু এলজিবিটি কমিউনিটি। এটা স্টার্ট কোথায় হয়? UN and another are also the other organization, international organization, সেগুলোর সাথে এটা করা হয় জিরো ডিসক্রিমিনেশন ডে। দ্য থিমস অফ জিরো ডিসক্রিমিনেশন ডে 2025, উই স্ট্যান্ড টুগেদার। রিসেন্টলি 2024-এ একটা এলজিবিটি নিয়ে ভালো মতো র্যালি বলো, প্রোটেস্ট চলছিল নিউ ইয়র্কে, সেটা প্রত্যেকেই হয়তো দেখেছো। তো সেখান থেকেও বলা যেতে পারে এই টপিকটা এসেছে, বা সামহাও UN নতুন কোনো রুলস বার করেছে, অতটাও হয়তো ডিটেলস আমি দেখিনি নিউজ পেপারে, বাট এই পয়েন্টটা টপিকটা চোখে পড়েছে, তাই এটা আমি পয়েন্ট করেছি। UNAIDS ইন্ট্রোডিউস দ্য জিরো ডিসক্রিমিনেশন ক্যাম্পেইন, দ্য ওয়ার্ল্ড এইডস ডে। ওয়ার্ল্ড এইডস ডে কবে হয়? 1st December 2025, 1st December। World AIDS Day in December 2013।
UNAIDS is a collaboration initiative the United Nations on human in immunodeficiency virus HIV and acquired immune deficiency syndromes. Okay, initiative collaborative United Nations focused on এবারে কি করেছে HIV and AIDS এর রোগীদের উপর যারা যারা এটা সংক্রামক। আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে কথা বলতে লজ্জা পাই, কিন্তু এটা লজ্জার তো কিছু নেই, এখানে তো লজ্জার কিছু নেই, কেউ তো জেনে বুঝে এইসবগুলোকে নিজের শরীরে নিয়ে আসবে না। তো সামহাউ যাদের হয়েও থাকে তারা নিজেদের ফ্যামিলির সাথে এটা নিয়ে কনসাল্ট করা উচিত। আর আমরা মনে করি যতটা নয় ফ্যামিলিকে, যদি যত ফ্যামিলি পজিটিভও থেকে থাকে, সোসাইটি বলো আমাদের মতো কিছু লোকজন প্রত্যেকে এত খারাপ চোখে তাকে দেখা শুরু করব, যার ফলে সে আরো নেগেটিভিটিতে চলে যায়। তো এই জিনিসটা বন্ধ করাটা খুব দরকার। দ্যাটস ওয়াই দ্য থিম ডিসক্রিমিনেশন কল, এবছরের থিম কি বলা হচ্ছে, উই স্ট্যান্ড টুগেদার। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাটেন্ড 25th এডিশন অফ জাহানি খুসরু। এই পরিপ্রেক্ষিতে সব থেকে পয়েন্টে বলে দিই, জাহানি খুসরু দিস ইজ দ্য সুফি কন্টেস্ট বা কি বলবো, হ্যাঁ, দিস ইজ দ্য program in the Sufi musician, the Sufi contest. Sufi program mainly is a Sufi program. Jahani Khusru is the title, as a legacy of Amir Khusru. Okay, Jahani Khusru, the festival celebrate because of the legacy of Amir Khusru. We know the Amir Khusru. Amir Khusru কে ছিলেন আমরা খুব ভালো করে জানি। Amir Khusru পিরিয়ড কাল, এখান থেকে অ্যানসিয়েন্ট পিরিয়ড কিন্তু লিঙ্ক করছে। আমির খসরুর পিরিয়ড কাল হচ্ছে 1253 to 1325, 1253 to 1325। ইনি কোন কোন পোয়েট, মানে কোর্ট পোয়েট কার কার সময়ে ছিলেন? প্রথম ছিল হচ্ছে জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মুবারক শাহ, তারপর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, এদের প্রত্যেকের কোর্ট পোয়েট কিন্তু, মানে সুফি বলতে গেলে কোর্ট পোয়েট কিন্তু ইনি ছিলেন, আমির খসরু ছিলেন। আমির খসরু থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে, সুফি বলো, তার কম্পোজিশন থেকে বলো। আমাদের বেলায় যেমন ছিল নিজামুদ্দিন আউলিয়া, ঠিক আছে, তিনি কার ডিসিপল ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া হু, মানে কোশ্চেনটা এরকম ছিল, নিজামুদ্দিন আউলিয়া ইজ রিলেটেড টু আমির খসরু বাই হাউ, ইজ আ ডিসিপল, ইজ আ মেন্টর, এরকম কিছু একটা ছিল। বাট আমির খসরু কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন। আমির খসরু ডিসিপল অফ নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট আরেকটা কি যেন বলতে গেলাম, এই পরিপ্রেক্ষিতে আরেকটা বলা যেতে পারে, হুইচ কম্পোজিশন হি ইন্ট্রোডিউস তবলা অ্যান্ড সিতার, কম্পোজিশন বা কোন কোন মিউজিক সে ইয়ে করেছে। আর যেটা কম্পোজিশনের মধ্যে আসবে হচ্ছে সে কি কি গান কম্পোজিশন করেছে। একটা হচ্ছে যেটা খুবই কমন সং আমাদের, ছাপি তিলক, আর একটা হচ্ছে, আরে যা ভুলে গেলাম, হ্যাঁ, আরে জাহেলি মুস্কান, ছাপ তিলক আর হচ্ছে জাহেলি মুস্কান, এই দুটো কম্পোজিশন কিন্তু এনার আমির খসরুর করা। আরেকটা যদি ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে সেটা হচ্ছে কোন মিউজিক, কোন ঘরানার মিউজিক ইনি বেশি বানাতেন, সেটা হচ্ছে খায়াল। ওকে, খায়ালের ঘরানার বেশি মিউজিক উনি বানাতেন। এইটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেনেও দিতে পারে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকেও দিতে পারে, আবার অনেক সময় দিয়ে থাকে অ্যানসিয়েন্ট প্লাস কালচার যে জিনিসটা থেকে থাকে সেটার মধ্যেও কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী attending the 25th edition of Jahani Khusru. Jahani Khusru, the annual Sufi music festival will take place the Sundar Nursery in Delhi from February 28th to March 2. This event has been organized by the Rumi Foundation. Which foundation? Rumi Foundation. It was founded by the filmmaker Muzaffar Ali in 2001. This is the 25th edition of the festival. It's played a key role to popularize Sufi music and culture. PM Modi also visited the Tey Bazaar, the exploration of handmade Tey Bazaar. কিসের জন্য বাজারটা বিখ্যাত? তে বাজার, সেটা হচ্ছে এক্সপ্লোরেশন অফ হ্যান্ডমেড, যেখানে সমস্ত কিছু হাতে তৈরি করা যে জিনিসগুলো বানানো হয় সেটাকে বলা হচ্ছে হ্যান্ডমেডের বাজারের ভিজিটেড করে। which feature one district, one product crafts and rate artifacts from across the country. In case of when we are going to trade festival বা trade fair, সেখানে আমরা যেমন ইন্টারন্যাশনালও দেখতে পারি, সেম থিংস। আমি যখন লাস্ট ইয়ার দিল্লি ছিলাম তখন আমি ওখানে দেখেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক একটা রুম করে দিয়েছে। তো সেই রুমের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে যে হ্যান্ডক্রাফটস বলো, হ্যান্ডমেডগুলো সমস্ত কিছু কিন্তু তারা ওখানে রেখেছে। এটা প্রত্যেকটা জায়গাতেই করা হয়ে থাকে।
রিসেন্টলি আমরা সল্টলেকে যখন কিছুদিন আগে ট্রেড ফেয়ার হয়ে গেল না, সেখানে এসেছিল না ইন্টারন্যাশনাল ট্রেডের সমস্ত কিছু হ্যান্ডক্রাফটসের কাজগুলো, সেম এক্সাম্পল। Jahani Khosru is the international festival decided to Sufi music, poetry and dance. Participated from different countries including the United States, Canada, Germany, Italy, Morocco, Sudan, Egypt that took part in this event. How many countries are part of this? এই কোশ্চেনটা হয়তো ইতে দিয়ে দেবে না, ইউনাইটেড নেশন 1 2 3 4 করে 1 and 2 2 আর 3 এরকম করে দিয়ে দেবে, গুলিয়ে যাবে। আমরা ভাববো সুফি মিউজিক অনলি ফর ইন্ডিয়া, নো ওয়ান ইন্টারন্যাশনাল কান্ট্রি হ্যাজ টু পার্টিসিপেট, করে রাখবে। নেক্সট, India's cancer mortality ratio the highest among the top cancer of affected countries. ইন্ডিয়া সব থেকে বেশি যেগুলো মানে হাইয়েস্ট ক্যান্সার রেশিও এখনো পর্যন্ত সব থেকে বেশি টপ 10 কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার লিস্ট রয়েছে। কেন এটা ঘটে থাকে? ইন্ডিয়াস ক্যান্সার মোরালিটি রেশিও দ্য হাইয়েস্ট অ্যামং দ্য টপ 10 ক্যান্সার এফেক্টেড কান্ট্রিজ। দ্য মোরালিটি টু ইনসিডেন্স রেশিও ফর ইন্ডিয়া ক্যান্সার মোরালিটি কত 64.47% in 2022. The highest among the top 10 countries with the highest number of cancer cases. India witnessed 8,89,742 cancer deaths in 2022. 2.32 million deaths from cancer have been reported in China. Oh my god, 2.32 million, তার মানে চায়না রিপোর্ট সব থেকে বেশি। Breast cancer was the most prevalent cancer in females, exactly 31.1% for new cases for breast cancer, followed by the cervical and ovarian cancer. Oh, so cervical and ovarian cancer, আমরা জেনে থাকি সার্ভিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, যেটা মেয়েদের ডিটেলসে সায়েন্সে পড়তে হবে, ওপেনলি আমি এত ডিসকাস করতে পারছি না। অ্যামং ফিমেলস breast and cervical cancer were the leading causes of cancer related mortalities. Among males, oral cancer was the most diagnosed cancer. মেলদের ক্ষেত্রে ওরাল ক্যান্সার হচ্ছে মোস্ট ডায়াগনোস ক্যান্সার। রিজনটা বললাম না, বেশিরভাগটাই হচ্ছে স্মোকিং, তারপর ওই তামাক জাতীয় দ্রব্য যেগুলো আমরা প্রত্যেকেই জানি। সারাটা রাস্তা ধরতে গেলে ওই মানে পানের পিকে আর্ট বানিয়ে রাখি, যদি আমরা বানারস যাই, ইউপি যাই, তারপরে ইন কেস অফ দক্ষিণেশ্বর, কিছু কিছু জায়গাতে আছে দক্ষিণেশ্বরের, তারাপীঠেও দেখেছি জঘন্য। তারপর and the leading cause of cancer related to mortality, the crude mortality rate of females in reproductive age group 27.65 was greater than the male counterpart 28.87. of course মেয়েদের ক্ষেত্রে তো এটা হবেই। একটা মেয়ে যখন তার এখনো পর্যন্ত কিন্তু ওই কথাতেই আছে 80 ইয়ার্স পরে বিয়ে দেওয়ার কথা, কিন্তু আমার অনেকেই দেখেছি 80 ইয়ার্সের আগে যখন বিয়ে হচ্ছে তার শরীরে তো পর্যাপ্ত পুষ্টি থাকছে না, তারপরে সে যখন প্রেগনেন্ট হচ্ছে সেখানে যে যতখানি রক্তক্ষয় আছে, সে তার যে পুষ্টিটা থাকা দরকার, অলরেডি সে নিউট্রিশন তার মধ্যে নেই, ল্যাক অফ নিউট্রিশনের যে রিজনগুলো থেকে থাকে একটা। তারপর আয়রনের প্রবলেম থাকে এখন বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। আমরা এত পরিমাণ জাঙ্ক ফুড খেয়ে থাকি যে আয়রন ডেফিসিয়েন্সি থেকে শুরু করো, ফ্যাটি লিভার থেকে শুরু করে বলো, সমস্ত কিছু ওবেসিটি পর্যন্ত এখন তাড়াতাড়ি আমাদের শরীরে চলে আসে। তো এত কিছু কজেস যখন ঘটে থাকে, আমাদের নিজেদের যে হেলদি রুটিন ফলো করা থাকে সেগুলো আমরা কিছুই করে থাকি না। মানে বিশেষ করে আমি আমার বাড়িতে দেখে থাকি, আমার বোন থেকে শুরু করে এত ক্যাডবেরি বলো, ডার্ক চকলেটস থেকে শুরু করে বলো, অল টাইম কিছু না কিছু তো নেগেটিভ একটা পড়েই থাকবে আমাদের শরীরের ওপর, যার জন্য এখানে মেলসদের অনলি ফর ওরাল ক্যান্সার এর বেশি হাইয়েস্ট গেছে। সেখানে মেয়েদের কি, ছেলে আর মেয়েদের তো বডির স্ট্রাকচার তো একরকম নয়, দুটোরই আলাদা আলাদা জিনিস। মেয়েরা ছেলেরা আমরা সব কাজ করতে পারি, কিন্তু কোথাও না কোথাও কিন্তু বডির পারমিটটাও আমরা নেওয়াটা দরকার। আমার বডি অসুস্থ, ল্যাক অফ নিউট্রিশনের উপর আমি যদি যা তা ভাবে কাজ করে বেড়াই, আগে তো আমার প্রপার নিউট্রিশন দরকার। এখনো পর্যন্ত আমাদের দেশে যারা এই যে রাস্তায় বেরোয় যেগুলো দেখা যায় ল্যাক অফ নিউট্রিশনের ফলে যে রোগগুলো ঘটে থাকে, এর আগের দিনই পড়ছিলাম প্রোটিনের ফলে যে কুয়াশিকিয়া ম্যারাসমাস ঘটে থাকে, তবে রিকেট রোগ, এই যে রোগগুলো ঘটে থাকে, এগুলো তো এখনো পর্যন্ত ভালো মতো কোনো হসপিটাল তো নয়, মেডিসিন থেকে শুরু করে প্রপার ট্রিটমেন্ট ঠিকঠাক মতো নেই। তাহলে তারপর যখন একটা মেয়ের বিয়ে হচ্ছে আফটার প্রেগনেন্সি, তার শরীরের যে চেঞ্জেস এসে থাকে,
নেক্সট, আর আমাদের যে মেনস্ট্রুয়েশনের যে প্রবলেম হয়েই থাকে, বিশেষ করে এখনকার টাইমে যেটা দেখছি ইয়াং জেনারেশন, পিসিওডির প্রবলেম প্রত্যেকে থাকছে, এগুলো তো এক একটা খুব পজিটিভ ওয়ে তো নয় না। দ্য পাসপোর্ট হ্যাজ বিন অ্যামেন্ডেড দ্য সেন্টার, এটা কালকেই পড়েছিলাম, সরি। নেক্সট, the combined index of 8 crore industries grew by the 4.6% in January 2025. Combined index of 8 crore industry grew by the coal production increased by 4.6% in January 2000. Petroleum refinery production surgery 8.3%. আচ্ছা, এই প্রোডাকশনে বলে রাখি, কোল প্রোডাকশন, কোলের যে চারটে পার্ট আছে খুব ভাই ইম্পর্টেন্ট, কোলের চারটে পার্ট থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে, কি কি পার্ট? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, সাবমিটুমিনাস অ্যান্ড লিগনাইট, তাই তো? তো সব থেকে হায়ার কোল কিসে থাকে? অ্যান্থ্রাসাইটে সব থেকে বেশি। তারপরে হচ্ছে বিটুমিনাস, বিটুমিনাসে কোলের পার্সেন্ট কতটা থাকে? মিডিয়াম পার্সেন্ট বলা যেতে পারে, কত পার্সেন্ট ওভাবে তো লেখা থাকে না, মিডিয়াম লো কোয়ালিটি কার্বন থেকে থাকে, সব থেকে হাইয়েস্ট কার্বন থেকে হচ্ছে অ্যান্থ্রাসাইটে, তারপরে হচ্ছে বিটুমিনাস, তারপরে হচ্ছে সাব বিটুমিনাস, তারপরে হচ্ছে লিগনাইট। হাউস হোল্ডের জন্য কোন কোন কয়লা ব্যবহার করা হয়, কোল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট আর হচ্ছে বিটুমিনাস। আর ইলেকট্রিসিটির জন্য যদি বলা হয় থাকে তাহলে কিন্তু বিটুমিনাস, লিগনাইট দুটোই। আর স্টিল কারখানা যদি জিজ্ঞাসা করে থাকে স্টিল মেকিং এ, তখন কিন্তু বলা হয় বিটুমিনাস আর সাব বিটুমিনাস। নেক্সট, ক্রুড অয়েল প্রোডাকশন। ক্রুড অয়েলের ক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু প্রিলিমসও দিতে পারে, ক্রুড অয়েল কি কি কাজে লাগতে পারে এইভাবে। আর যদি দেয় যে ক্রুড অয়েল, ওটা কি বলে, ক্রুড অয়েল কিভাবে আসছে, ক্রুড অয়েলটা কোথা থেকে তৈরি হচ্ছে, ওকে। তাছাড়া ক্রুড অয়েল থেকে তেমন কিছু কোশ্চেন কিন্তু দেওয়ার চান্সেস থাকে না। ক্রুড অয়েল থেকে মেনলি কোশ্চেন দেয় সেটা হচ্ছে ইকোনমিক রিলেটেড, আর না হলে কোনো লাইক ক্রুড অয়েল বলো, অয়েল কান্ট্রিজ যে কোশ্চেনগুলো থেকে থাকে তার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কিরকম সেটা নিয়েই কোশ্চেন থাকে। Fertilizer production grew by 3% January 2025. Steel production increased by 3.7% in January 2025. Cement production grew by 14.5% January. Electricity generation increased by 1.3% in January 25. The 8 crore industry contribute with the index of industrial production IIP. The index of industrial production 8 কি এখানে কোল, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম অ্যান্ড অয়েল, তারপর হচ্ছে ফার্টিলাইজার, তারপর হচ্ছে স্টিল, তারপর হচ্ছে সিমেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি, দ্যাটস আর দ্য অল ইনক্লুডিং দ্য আইআইপি। নেক্সট, India and EU agree to push the conclusion the free trade pact this year. ইন্ডিয়া অ্যান্ড ইউকে আগের দিনই এই পুরো ইউ এর সাথে যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যে কথাগুলো হয়েছিল সবগুলোই পড়িয়েছি তোমাদেরকে আমি, যেটা আজকে কনক্লুশনে কি দেওয়া আছে, ইন্ডিয়া অ্যান্ড ইউ এগ্রি টু পুশ দ্য কনক্লুশন দ্য ফ্রি ট্রেড প্যাক্ট দিস ইয়ার। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডিয়ার লেন said on 28 February that an agreement had been reached between the Indian PM Narendra Modi and European Union to push for the conclusion of free trade pact this year. They called for an ambitious trade investment that could cover everything from batteries, pharmaceuticals, semiconductors. The key point of semiconductors. Key point of semiconductors. What is semiconductors? Example of semiconductors can you example to na semiconductors use হয় কিসে? Integrated chips. মেইন রিজন ইন্টিগ্রেটেড চিপস বা ইন্টিগ্রেটেড সার্কিটস, এই চিপ ছোট ছোট চিপগুলো আমাদের দরকার পড়ে থাকে, ফোনের মধ্যে থাকে, সমস্ত কিছুতে টেকনোলজি যে জিনিসগুলো দরকার হয়ে পড়ে, যে ছোট চিপ জিনিসটা সেমিকন্ডাক্টরস, ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা বলে থাকি, সেইটারই কাজ হচ্ছে সে সেটাই এই সেমিকন্ডাক্টরসের আন্ডারে পড়ছে। সেমিকন্ডাক্টরসের মেইন জিনিস যেটা বলে থাকে, দ্যাট ম্যাটেরিয়াল ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি আন্ডার সার্টেন কন্ডিশন বাট নট টু আদার্স, মানে যেটা দিয়ে কাজ করা যেতে পারে কিন্তু পুরোটাই ফেরত দেওয়া যায় না। আরেকটা কি জানো, এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলা যায় যে সেমিকন্ডাক্টরস এর যদি এক্সাম্পল চাই তাহলে কি বলবে, সেটা হচ্ছে সিলিকন, মানে বানানো যে উপাদান বা এক্সাম্পলই বলতে গেলে সেমিকন্ডাক্টরস, যদি উপাদান এক্সাম্পল চাই তাহলে কি বলবে, সিলিকন। আর একটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, আর একটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। These are the example of semiconductors. Semiconductors এর দুটো যদি কাজ বলা হয় থাকে তাহলে বলতে হবে কি কাজে লাগতে পারে সেমিকন্ডাক্টরস দুটো, একটা হচ্ছে
ইন্টিগ্রেটেড সার্কিটস, আরেকটা হচ্ছে অপটিক্যাল সেমিকন্ডাক্টর লাইক এলইডি লাইটস, ডিসপ্লে। দিস আর the example of sorry, not example, these are the product of semiconductors, those are useful. And the part of semiconductors, clean hydrogen and the defense industry, clean hydrogen and the defense industry. India EU free trade agreement talks resumed in 2021 after clean hydrogen topic টাও next দিন যদি আমি সরি ক্লিন হাইড্রোজেন এই টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান এনভায়রনমেন্টের পক্ষ থেকে। নেক্সট দিনে যদি আমি এটাকে একটু ভালো করে বুঝিয়ে দেবো ক্লিন হাইড্রোজেন। ওকে, India EU free trade agreement talks resume in 2021 after being stalled for 8 years and now cover issues ranging from investment protection, geographical indication. The European Union is India's largest trading partner in goods, with two-way trade growing by nearly 90% in decade. $137.5 billion in fiscal year 2023 to 24. The EU wants to India reduce tariffs and imported cars, whiskey and wine more than 100%, while India wants to greater access to EU market but its cheaper medicine and chemicals. India wants to greater access to EU market কিসের উপর না cheaper medicine and chemicals. India also wants lower tariffs is export textile, apparel and leathers. কিসের উপর চাইছে ইন্ডিয়া? লোয়ার ট্যারিফস, টেক্সটাইল, অ্যাপারেল অ্যান্ড লেদার প্রোডাক্টসের উপর সব থেকে বেশি যায়। নেক্সট, SBI লঞ্চ আ সেন্ট্রালাইজড ডেটাবেস পোর্টাল বন্ড সেন্ট্রাল ফর কর্পোরেট বন্ডস। SEBI লঞ্চ সেন্ট্রালাইজড ডেটাবেস পোর্টাল বন্ডস কর্পোরেট বন্ডস, যার নাম দেওয়া হয়েছে বন্ড পোর্টাল। SEBI লঞ্চ সেন্ট্রালাইজড ডেটাবেস বন্ড পোর্টাল ফর কর্পোরেট বন্ডস। কর্পোরেট বন্ডের জন্য যে পোর্টালটা খোলা হয়েছে তার নাম হচ্ছে বন্ড পোর্টাল। বন্ড পোর্টালে কি বলা হচ্ছে? Portal has been developed by the online bond platform association to in collaboration with the market infrastructure comprising stock exchange and depositors. Its main aim to create a single platform to authentic sources and information on corporate bonds. Corporate bonds যে authentic information issues in ইন্ডিয়ান কর্পোরেট মার্কেটে যে অথেন্টিক রিসোর্সেস গুলো দেওয়া হয় সেটা এই পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। It will act an information repository for the public at large, accessible, free cost. It will act an information repository public at a large and accessible, free of costing. This database will enhance the transparency and help investors and other market participants in making decision. ট্রান্সপারেন্সি, এক্স্যাক্টলি এনহ্যান্স ট্রান্সপারেন্সি, এটা কি ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা থাকবে এই পোর্টালের মাধ্যমে। অ্যান্ড হেল্প টু ইনভেস্টার, যারা হেল্প ইনভেস্টার্স তাদের পক্ষে এটা খুবই এইটা খুবই হেল্পফুল, কারণ মার্কেট পার্টিসিপেন্টস ইন মেকিং ডিসিশন। মার্কেটের কিরকম ব্যবস্থা চলছে, মার্কেটের এখন কিরকম হাল যেটাকে বলে থাকি, সেটার উপরে তারা ডিসিশন নিতে সুবিধা হবে যে কোথায় কিরকম ইনভেস্ট করা যেতে পারে কর্পোরেট বন্ডে, সেটাই। থ্রু দিস পোর্টাল ইনভেস্টার্স ক্যান কম্পেয়ার কর্পোরেট বন্ড প্রাইসেস উইথ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ। এই পরিপ্রেক্ষিতে বলে রাখা ভালো, কোশ্চেনটা এখান থেকেই দিয়ে দেবে। কে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনতে পারবে, কারা কিনতে পারবে না, কখন গভর্নমেন্ট সিকিউরিটিজ লঞ্চ করা হয়, কে এর মেন উপদেষ্টা থাকে, সমস্ত যা যা রিলেটেড থাকে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেই সব কোশ্চেনগুলো কিন্তু দেবে। যারা ওনার নামটা কি জানো, একাডেমিতে পড়াতো, মুনাল সামথিং নেম, ওনার যারা নোট পড়ে থাকো, আমার কাছে ছিল, বাট আমি শ্রীরাম আইএস এর নোটসই পড়েছি মেনলি। তো শ্রীরাম আইএস এর নোটসের মধ্যে সিকিউরিটিজের একটা চ্যাপ্টার আছে, সিকিউরিটিসের চ্যাপ্টারটা ভালো করে পড়বে, ওখানে ডিটেলসে লেখা আছে। আর যারা বাজিরামে যদি কোনো নোট টোট পেয়ে থাকো, তাহলে ইকবাল স্যারের যে নোটসগুলো থাকে সব থেকে বেস্ট। নেক্সট, through this platform investors can get information related to detailed risk assessment, corporate bond documents and disclosure. It will enable to evaluate opportunities effectively. প্ল্যাটফর্ম ইনভেস্টার্স ক্যান গেট ইনফরমেশন, অবজেক্টলি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি এই পোর্টালটা থাকে আমরা ইজিলি ইনফরমেশন পেয়ে থাকবো, এবং রিস্ক অ্যাসেসমেন্ট কোথায় কি রিস্ক আছে, রিস্ক হতে পারে, সমস্ত কিছু আমরা জানতে পারবো। কর্পোরেট বন্ড ডকুমেন্টস অ্যান্ড ডিসক্লোজার্স, যেটা কর্পোরেট বন্ডসের এইগুলো আমাদের কাছে প্রকাশ হবে। ডিসক্লোজার্স মানে প্রকাশ করা।
ইট উইল বি এনাবেল টু এভালুয়েট অপরচুনিটিস, এটা অলসো মানে এটা আরো আমাদেরকে অপরচুনিটিস দেখাতে সাহায্য করবে, কোথায় কি অপরচুনিটিস আছে সেটা আমাদের জানতে সাহায্য করবে। নেক্সট, Bihar economy has increased from 2.47 lakh crore in 2011 to 12 to 8.54 lakh crore in 2023 to 24. Wow, very good. Bihar's economy has increased from 2047 lakh crore in 11-12, 8.54 lakh crore in 2023 to 24. As per Bihar's economic survey 2024 to 25, the economy of Bihar is trebled between 11-12 to 23-4. Okay, the gross state domestic product is Bihar of 2023 to 24 was estimated to be rupees 8,54,429 crore at current prices 4,64,540 crore at constant 2011 to 12 prices. এইখানে এত কিছু পড়া দরকার নেই, জাস্ট জিডিপি জিএসডিপি এটাই পড়ে রাখবে। এটা কি আর হচ্ছে এর সাথে বিহারের কত হয়েছে আর সব থেকে কম কোন স্টেটের যে বাজেট আছে সেটার কম সব থেকে কম কোন স্টেটের। State Investment Promotion Board has received 3,752 proposal amounting to rupees 75,293 crore. The share of tax revenue in total receipts in increased from 75.3% in 2019 to 20, 83.8% in 2023 to 24 as grants in aid during 2023 to 24. The state government spent 200.47 crore to support 40,099 entrepreneurs. The government provided seed money to 15 crore 1,706 startups. The life expectancy has increased from 65.8 years in 2006 to 2010, 69.5 years 2016 to 20. Between the 2018-19 and 22 to 23, milk production increased 27.3% and egg production 85%. দেখো প্রিলিমসে কোনো স্টেট থেকে কোশ্চেন দেয় না, স্টেটের কোশ্চেন বলতে স্টেট বাজেটের কোশ্চেন দেবে না, যা দেবে ইকোনমিক সার্ভে থেকে। ইকোনমিক সার্ভেটা ভালো করে পড়ো। আর এই কোশ্চেনটা যেটা আমি এই জন্যই ফোকাস করেছি, এটা হচ্ছে এক তো পয়েন্ট হচ্ছে এটা জিএসডিপি। সেকেন্ড পয়েন্ট যদি বলা যেতে পারে সেটা হচ্ছে এই পয়েন্টটা নিজেরা নোট ডাউন করো মেন্সের জন্য। মেন্সে অনেক সময় দিয়ে দেয় কম্পেয়ার করতে দেয়, বা কোনো একটা এগ্রিকালচার সেক্টরের থেকে আরেকটা এগ্রিকালচার সেক্টর বা কোনো এগ্রিকালচার সেক্টরের কি কি ইম্প্যাক্ট করতে পারে, এসের ক্ষেত্রে ইকোনমির ক্ষেত্রে এই কোশ্চেনটা লেখা যায়। এগ্রিকালচারের সেক্টর এটা কি, বিহার স্টেটে কি ইমপ্রুভ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কি ইমপ্রুভ হয়েছে, রাজস্থানে কি ইমপ্রুভ হয়েছে, এই যে একটা কম্পেয়ার করে করে তুমি যদি ডেটা দেখাতে পারো তাহলে তোমার খাতার একটা আলাদা ইম্প্যাক্ট পড়বে। তাই জন্যই কোশ্চেনটা ফোকাস করা আমার, যে তোমরা এই ডেটাগুলো লিখে রাখো। কারণ অনেক সময় আমরা কেউ ডেটা নোট ডাউন করি না, আমরা জাস্ট সরলি পড়ে যাচ্ছি। ডেটা নোট ডাউন করতে গেলেই আমাদের তখন আমরা ঠিক আছে পরে করবো, ওই যে পরে করবো দিকে চলে যায় না, তখন আর কিচ্ছু করা হয় না। নেক্সট, World Civil Defense Day 1st March. World Civil Defense Day is observed annually on 1st March. This day is celebrated to increase awareness of civil defense strategies and the protection of people. The day emphasizes the importance of civil defense measures in safeguarding people for accident, natural disaster and other crises. The day emphasizes the importance of civil defense measures in safeguarding property to people, accident, center and other crises. দুবার করে লিখে দিয়েছি। The first day March designed as a World Civil Defense Day, 9th General Assembly of the International Civil Defense Organization 1990. ব্যাস কোশ্চেন এইটা, International Civil Defense Organization 1990. The theme of the World Civil Defense Day 2025 কি থিম কি, সিভিল ডিফেন্স গ্যারান্টি সিকিউরিটি ফর দ্য পপুলেশন। এই বছরে কি থিম ছিল, সিভিল ডিফেন্স গ্যারান্টি সিকিউরিটি ফর দ্য পপুলেশন। ব্যাস এইটুকুই কোশ্চেন, আর তাছাড়া কোশ্চেন তেমন কিছু নেই। আর একটা কোশ্চেন, ন্যাশনাল সায়েন্স ডে 2025 28 ফেব্রুয়ারি রামান ডে, সরি এটা কি জানো, হ্যাঁ ন্যাশনাল সায়েন্স ডে, রামান এফেক্ট এই রিলেটেড মানেই হচ্ছে রামান এফেক্ট। রামান এফেক্ট কে, সিভি রামান কে ছিল, রামান এফেক্ট কি, দ্যাটস মেইন ইস্যু। রামান এফেক্টটা কি হবে আমি পড়িয়ে দিচ্ছি, তার আগে রামান এফেক্টটা বলে দিই। রামান এফেক্ট ইজ দ্য scattering of the light by molecules in a medium
স্ক্যাটারিং অফ দ্য লাইট বাই মলিকিউলস ইন আ মিডিয়াম। সিভি রমন এটাকে ডিসকভার করেন কত খ্রিস্টাব্দে? 1928 সিভি রমন এটা ডিসকভার করে। এর জন্য তিনি নোবেলও পেয়ে থাকেন মানে ফিজিক্সে। এভরি ইয়ার 28 February ন্যাশনাল সায়েন্স ডে, রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। দ্য ডে সেলিব্রেটেড টু রিমেম্বার দ্য ডিসকভারি অফ রামান এফেক্ট। বলে দিলাম রামান এফেক্ট বাই সিভি রমন 28 February 1928। The theme of the National Science Day 2025 is empowering Indian youth for global leadership in science and innovating Viksit Bharat। বা আমার ঠিক ডেটটা মনে নেই, তবে বিকশিত ভারত আমি কিন্তু পড়িয়েছিলাম। আমি কিন্তু কোনো এমন কোনো পয়েন্ট রাখি না বা এমন ভাবে কিছু লিখে আনি না যেটার সাথে তোমরা আগের কোশ্চেন লিঙ্ক করতে পারবে না। আমি যেভাবেই পড়েছি সেইভাবেই দেখি, নিজে সেইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বানাই। কারণ আমি চাই যে আমিও জানি যে সমস্ত কিছু মনে রাখা সম্ভব নয়, তাই আমি চাই যে এমন কিছু টপিক থাকুক যেগুলো কমন, যেগুলোর সাথে আমরা ইনস্ট্যান্ট কিছু না কিছুর সাথে লিঙ্ক করতে পারবো। আর এই লিঙ্কটাই দরকার। আমাকে অত মানে মুখস্থ, মানে পুরো বই মুখস্থ করতে হবে এমন না, জাস্ট কি ওয়ার্ড মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলো আমি এটাতেও ইউজ করতে পারবো, ওটাতেও ইউজ করতে পারবো, এইভাবে এটা পড়তে হবে। In 1930, the C.V. Raman won the Nobel Prize in Physics, discovered the Raman effect. In 1994, he also received Bharat Ratna. Bharat Ratna is the highest civilian award. আগের দিন আমরা বলছিলাম in UK knighthood, ভারত মিত্তাল অফারটা পেয়েছেন, অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আর ফ্রান্সের ক্ষেত্রে হচ্ছে লিজিয়ন অফ দ্য অনার, আর ভারতের ক্ষেত্রে হচ্ছে ভারত রত্ন। In 1986, the government of India declared 28 February as a National Science Day. The first National Science Day was celebrated on 28 February 1987. সিভি রমনের একটা প্রজেক্টের উপর কিন্তু অ্যালগরিদম হয়েছিল, যেটা অন্যের রিসার্চ তিনি নিজের নামে চালিয়েছিল। সামহাউ সেটা সেই রিসার্চ পেপারটার কথাই বলছি, ফিজিক্সেরই রিসার্চ পেপার, কোনো একটা পেপারে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসর কিন্তু এটা প্রথম ফাইন্ড আউট করেছিলেন। বাট সেটা সেভাবে হোক ততটা জানাজানি হয়নি। বাট পরে যখন সিভি রমন ওই সাবজেক্ট নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে তো প্রচুর লোক রিসার্চ করে থাকে না, তো ওই সাবজেক্টটা নিয়ে যখন সিভি রমন রিসার্চ করে থাকেন, নেটে সার্চ করলে পাওয়া যায়, বাট আমার অ্যাকচুয়ালি টপিকটা মনে নেই। আমি যেহেতু পিএইচডি লাইনে এখন পিএইচডি করছি, সেই জন্য পড়াশোনার লাইনে, তো সেদিনই একটা আর্টিকেল আমি পড়ছিলাম, তো সেখানে লেখা ছিল যে ওই অ্যালগরিদম জিনিসটা সিভি রমনের একটা প্রজেক্টের উপরে কিন্তু আছে, ওটা কিন্তু অতটাও মানে নেই, ধামাচাপা পড়ে গেছে জিনিসটা। নেক্সট, আচ্ছা, consider the following question. Center has made implementation the 3 language policy. Tamil Nadu Samagra Shiksha funds of the state. The center has withheld the rupees 1150 crore funds at Tamil Nadu under the Samagra Shiksha scheme. Any which of the statements are the correct? One only, two only, both? Option A. এটা কি দিচ্ছে? 3 language formula under the national education policy? No. কি করে দিয়ে দেয়? এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি ওখানে, সরি ওটা ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল, ইয়েটা কম ছিল সংখ্যাটা, এখানে দিয়েছে 200, 150, 2150, ওখানে ছিল 100 কত বেশ সামথিং। এখানে আমি পুরো এক্সপ্লেন দিয়ে দিচ্ছি, আগের ফার্স্টে একদম এক্সপ্লেন করে দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাচিভ দ্য টার্গেট এস্টাবলিশিং 10,000 ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন FPOs আন্ডার দ্য ফরমেশন অ্যান্ড প্রমোশন অফ 10,000 FPO স্কিম। Objective of earn collective profits by taking advantage of the economic scale in the field of production and marketing, agriculture, allied sectors. Option D is the right answer. All of the above. All of the above is the right answer. সব এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, যারা যারা মনে করছো এক্সপ্লেনেশন দরকার তাদের জন্য আমি এক্সপ্লেনেশন করেই রেখেছি। ইন্ডিয়া লঞ্চ আ মাল্টিন্যাশনাল কোঅ্যালিশন সিটিজ coalition of circularity. It aims to promote sustainable urban development through city to city collaboration. Knowledge. Which of the statements are correct? One only, two only, both 1 and 2, neither 1 and C. Both 1 and 2, both. Oh, explanation দেওয়া আছে। Consider the following statements. Anora is the award best picture in the Academy Awards. Anora is the story of sex workers who marries a wealthy client. Baker's film Florida project. Rate correct. Answer D. Option D. এটা আলাদা একটা কোশ্চেন ছিল,
এখানে দেওয়া রয়েছে। অনোরা ওয়াজ দ্য বেস্ট পিকচার ইন দ্য একাডেমি অ্যাওয়ার্ডস। কোশ্চেনটা আসবে এখান থেকে, একাডেমি অ্যাওয়ার্ডস কি। বেকার ওন দ্য বেস্ট ডিরেক্টর, দ্য মিকি ম্যাডসন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অফ দ্য অ্যাওয়ার্ড ফ্রম দ্য ফিল্ম অনোরা ইজ দ্য স্টোরি of sex worker who marries a wealthy client. Baker's other films include the Tangerine, the Florida Project and Red Rocket. Baker's আলাদা আলাদা কি কি প্রজেক্ট আছে। Andrew Body secured secondary Academy Award, second Academy Award এটাকে, and who secured the second Academy Award? Adrian Brody. He won the Best Actor Award from the portrayal of Laszlo Toth in The Brutalist. He earlier won Best Actor The Pianist. ও আচ্ছা, মিকি ম্যাডসন won the first Academy Award. কে ফার্স্ট একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল? মিকি ম্যাডিসন। জো স্লাডনা ওন বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পারফর্মিং অ্যান্ড এমিলিয়া প্রেজ। আচ্ছা, কিরণ কালকিন ওন দ্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর দ্য রিয়েল পেন। অতটা আমার মুভি দেখা হয় না, তবু আমি নাম অতটা জানিও না। নেক্সট, কানাডা বুক ইনক্লুডেড লিস্ট অফ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। কোশ্চেন এখান থেকে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, আর কিচ্ছু পড়তে হবে না। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কবে থেকে শুরু হয়, কে প্রথম পায়, আর এই বছরে কে পেয়েছে, ব্যাস এইটুকু পড়লেই এনাফ। যেটাই এই জন্যই কোশ্চেনটা টার্গেট করা। ফার্স্ট টাইম কানাডা রাইটার ভানু মুস্তাক দ্য শর্ট স্টোরিজ কালেকশন Heart Lamp is one of the 11 books longlisted this year International Booker Prize. Which of the statement is correct? Option A, 1 is correct. ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের মধ্যে কি কি আছে সমস্ত কিছুর মধ্যে দেওয়া রয়েছে। যার যা এই যে দীপ ভাস্তি দ্য ট্রান্সলেটেড দ্য কানাডা টু ইংলিশ, কে ট্রান্সলেট করেছে এটা একটু দেখে নেবে, তাছাড়া তেমন কিছু এর মধ্যে নেই। In which year the first zero discrimination celebration held? 2012, 2013, 2014, 2015. 2014 আমরা প্রত্যেকেই জানি। Prime Minister Narendra Modi attended the dash edition of Jahani Khusra 25th edition. প্রত্যেকেই জানি 25th edition, একটু আগেই পড়েছি। আমি যেটা বললাম জাহানি খুসরু, জাহানি খুসরুটা কে, মানে এটা কার স্মৃতি, লিগাসি অফ, কার জন্য এটা সেলিব্রেট করা হয়ে থাকে। Which country cancer mortality ratio is the highest of the top of the countries? B. Option B is right answer, India. Next, explanation দেওয়া রয়েছে লাস্টে, নাথিং এলস, প্রত্যেকেই এর আগেই নিউজে কভার করে দিয়েছি। দ্য পাসপোর্ট রুলস হ্যাজ বিন অ্যামেন্ডেড, আগের দিন করেছিলাম, তবুও অ্যান্সার যেহেতু কোশ্চেন যেহেতু তাই ছাড়ছি না। ডিটেলস এক্সপ্লেনেশন মানে নিউজটা কালকে যেহেতু করিয়েছিলাম ওই জন্য কোশ্চেনটা সলভ করে নাও। The passport rules has been amended. The center it amended rules make birth certificates only proof date of birth. Passport application born after 1st October 2021, 1st October 2022, 1st October 2023, 1st October 2024. Option C is the right answer, 1st October 2023. কালকেই পড়ছিলাম 2023 1st October প্রত্যেকে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্য বার্থ সার্টিফিকেট দেখালি পাসপোর্ট সার্টিফিকেট বানাতে পারবে। তাছাড়াও আদার্স কি কি লাগতে পারে, প্যান কার্ড বা ভোটার আইডি, আর কোনো মাধ্যমিক বা স্কুলের কিছু একটা সার্টিফিকেট। নেক্সট, দ্য কম্বাইন্ড ইন্ডিকেশন অফ 8 crore ইন্ডাস্ট্রি grew by the percent of January 2025. অপশন বি 4.6। কোশ্চেন কিন্তু ফার্স্ট কোশ্চেন এটাই দেবে, 8 crore ইন্ডাস্ট্রিজ। 8 crore ইন্ডাস্ট্রিজ কি কি লিস্টে পড়ছে, 8 crore ইন্ডাস্ট্রির লিস্টে কি কি পড়ছে, ব্যাস এইটাই থাকে টার্গেট, তার সাথে হয়তো একটু ডেটা দিয়ে দিল। India's economy grew at dash in the third quarter of 2024 to 25. Option D 6.2%. Next, SEBI launched as a centralized database portal for the corporate bond, central bond, corporate central, central SEBI, or bond central. Option D bond central. Bond central is a corporate bond portal. Bihar economy has increased from rupees 2.47 lakh crore 2011-12 to 2023 to 24. Option A is the right answer, 8.54 lakh crore. 8.54 lakh crore. Last explanation দেওয়া আছে। Next, while Civil Defence Day is observed annually March 1st March, the first day March has designed World Civil Defence Day at কবে? 1987, 1988, 1989, 1990. 1990 Civil Defence Day.
World Civil Defense Day. National Science Day celebrated in every year. Which day of February? 28th, 27th, 25th, 26th February. Option A is the right answer. 28th February. ন্যাশনাল রাষ্ট্রীয় বিজ্ঞান। ওকে, আজকের মতো এইটুকুই। আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হয়েছে। কালকের থেকে আবার ঠিক টাইমে চলে আসবো। যদি আগের থেকে কোনো টাইমের কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে বলে দেওয়া হবে তোমাদেরকে। আর কার কিরকম লাগছে এটা প্লিজ